বর্তমান যুগে এসে নারী পুরুষের অধিকার নিয়ে অনেক লড়াই চলছে। সবাই বলে নারীর আর পুরুষের অধিকার নাকি সমান সমান। কিন্তু সত্যিই কি তাই? একটা মেয়ে কি তার শ্বশুরবাড়িতে এসে ততটুকু স্বাধীনতা পায় যতটুকু স্বাধীনতা তার ছেলেকে দেয়া হয়? তবে হ্যাঁ, এখনকার যুগে এসে অধিকাংশ ঘরের বউদেরই পড়াশোনা করানো এবং ভালো চাকরি হলে সেটা করতে দেওয়ারও সুযোগ দেয়া হয়। আর আপনি যদি চাকরি করার সেই সুযোগটা পেয়েই যান, তাহলে কিন্তু আপনাকে শারীরিকভাবেই শুধু নয়, মানসিকভাবেও নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ আমরা এটা দেখেই অভ্যস্ত যে ঘরের ছেলেরা চাকরি করবে, তারা বাড়ির কোনো কাজই করবে না, বাড়ির সব কাজ মেয়েরাই করবে। তাই আপনার মনেও হয়তো এই আশা বাঁধতে পারে যে যখন আমি বাইরে কাজ করব তখন মনে হয় আর আমাকে ঘরে কাজ করতে হবে না। আচ্ছা, আমার পরিবারেরই একটা বাস্তব চিত্র আপনাদের সাথে শেয়ার করছি। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আমি, আমার হাজবেন্ড আর আমার দেবর, এই তিনজনই আমরা বাইরে চলে যাই। আমার দেবরের অফিস টাইম হলো ৯টা। ও বেশিরভাগই ৮:৩০টার দিকে ঘুম থেকে ওঠে, তারপর নিজেকে ফ্রেশ করে খাবার টেবিলে আসে, তারপরে রেডি হয়ে অফিসে চলে যায়। তারপরে আমার প্রাণপ্রিয় স্বামী এবং আমার পালা। আমিও তাকে ৯:৩০টায় ঘুম থেকে তুলে দেই। উনিও উঠে ফ্রেশ হতে যায়। গোসল করে যখন বাইরে আসে আমি তার লুঙ্গিটাও রেডি করে রেখে দেই। তারপরে সে খাবার টেবিলে পৌঁছানোর আগেই তার খাবার, পানি সবকিছু রেডি করে রেখে দেই। এরপরে সে নিজেকেই নিজে রেডি করে, আর সে আর আমি যেহেতু একসাথেই বের হই, আমার যদি একটু রেডি হতে দেরি হয় তখন সে ভীষণ রাগ করে, তাড়াহুড়া করে, কেন রেডি হতে পারোনি, সকাল থেকে কি করেছো, আরো কত কথা। তো চলুন, আমিও তো বাইরে যাব, আমিও চাকরি করতে যাই, আমিও রোজগার করি, কিন্তু আমার পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠি। ওঠার পরে আমি চেষ্টা করি সকালের এবং দুপুরের রান্নাটা একসাথেই করতে। যদিও আমার শাশুড়ি মা অনেক সাপোর্টিভ, তারপরেও চেষ্টা করি যেন রান্নাটা করে যেতে পারি। তাহলে সারাটা দিন আম্মু হয়তো আমার মেয়েকে সময় দিতে পারবে, এই দিকের চিন্তা করতে হবে না। রান্নাটা বসিয়ে দিয়েই হয়তো ওয়াশিং মেশিনে কাপড় কাচি, কাপড় শুকাতে দেই, ঘর ঝাড়ু দেই, এভাবে টুকিটাকি অনেক কাজই করে ফেলি। আমার মেয়ের স্কুল থাকে ৮টায়, তোকে ৭:৩০টার দিকে ডেকে দেই, তারপরে ওকে ফ্রেশ করাই, খাওয়াই। আর সকালবেলা বাচ্চাদের খাওয়ানো যে কত শান্তির সেটা আমরা সব মায়েরাই জানি। তারপর ওকে স্কুলের জন্য রেডি করে দেই, ওর দাদুর সাথে স্কুলে চলে যায়। তারপরে নিজেকে ফ্রেশ করে জরিনা থেকে জেরিন হয়ে যাই। সবাইকে ভাত বেড়ে সামনে আমিই দেই, রান্নাটাও আমিই করি। কিন্তু যখন নিজের খাওয়ার পালা আসে তখন খুব ইচ্ছা করে কেউ যদি আমি রেডি হতে হতে ২ গাল খাইয়ে দিত। ওই যে বলেছিলাম, হাজব্যান্ড ভীষণ তাড়াহুড়া লাগায়, কোনোদিন খেয়ে যাই আর কোনোদিন আর খেতে পারি না। এবার চলে যাই অফিসে। আমার মনে হয় এই চিত্রটা যে শুধু আমার সাথে হয় তাই না, প্রত্যেকটা কর্মজীবী মা, কর্মজীবী বউদের একই অবস্থা। আর আরো আশ্চর্যের বিষয় কি জানেন? এত কিছু যে আমরা শুধু দায়বদ্ধতা থেকে করি তা কিন্তু নয়, আমরা এই কাজগুলো ভালোবেসেই করি। ইভেন যদি ভালোভাবে করতে না পারি তাহলেই আমাদের খারাপ লাগে। তো এই তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।